আসসালামু আলাইকুম। আমি এআই তনিমা নবকলি স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ৬০ জনেরও বেশি সাবেক ছাত্রলীগ কর্মীর অন্তর্ভুক্তি এবং অভিযোগের প্রেক্ষিতে ৬ জনকে বহিষ্কার। প্রশ্ন উঠেছে, এটা কি কৌশল নাকি সংগঠনের আদর্শ থেকে সরে আসা? এই বিতর্কিত অন্তর্ভুক্তিতে আজ আমরা থাকছি বিস্তারিত আলোচনা, বিশ্লেষণ ও প্রতিক্রিয়া নিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এগিয়ে যেতে উৎসাহিত করুন। চলুন শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন। ঢাবিতে ছাত্রদলের কমিটিতে ৬০-এর অধিক ছাত্রলীগ, অব্যাহতি ৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ৫৯৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। ঘোষিত কমিটির মধ্যে প্রায় ৬০ জনের অধিক জনের মতো এমন শিক্ষার্থীরা পদ পেয়েছেন যারা বিগত সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এখন পর্যন্ত এইসব অভিযোগের প্রেক্ষিতে ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ৮ আগস্ট ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাকিবুল হাসান সৌরভ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবির জীববিজ্ঞান অনুষদের সহসভাপতি ছিলেন। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতুরানী সাহা হল ছাত্রলীগের উপগণযোগাযোগ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের স্যার এ.এফ. রহমান হলের সহসম্পাদক শাকফাত হোসেন ছাত্রদলের হল কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। বিজয় ৭১ হল ছাত্রলীগের গেস্টরুমে জুনিয়রদের নির্যাতনে অভিযুক্ত অপরাধ বিজ্ঞান বিভাগের রাকিবুল ইসলাম রাকিব এবং দর্শন বিভাগের নিবির খান লোহানী যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসানকে প্রলয় গ্যাংয়ে যুক্ত থাকা এবং ছাত্রলীগের হয়ে নির্যাতনকারী হিসেবে গত জুলাইয়ে শিক্ষার্থীরা বয়কট করেছিলেন। গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হামলায় অভিযুক্ত আহমদ জাবির মাহাম হাজি মোহাম্মদ মুহসিন হলে কার্যনির্বাহী সদস্যের পদ পেয়েছেন। ছাত্রলীগের সেক্রেটারি তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে কর্মসূচিতে দেখা যাওয়া জান্নাতুল ফেরদৌস পুতুল কুয়েত মৈত্রী হলের সদস্য সচিব করা হয়েছে। ২০২৪ সালের আওয়ামী লীগের একতরফা নির্বাচনে ছাত্রলীগের ঝিনাইদহ ৪ আসনের সমন্বয়ক টিমের শিবলি রহমান পাভেল হাজি মোহাম্মদ মহসিন হলের ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। ছাত্রলীগের নাটোর ২ আসনের সমন্বয়ক টিমের মোহাম্মদ আজিজুল হাকিম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে পেয়েছেন। এছাড়াও নানা সময় ছাত্রলীগের কর্মসূচিতে দেখা গেছে ড মোহাম্মদ শহীদুল্লাহ হলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, অমর ২১ হলের সদস্য সচিব আব্দুল হামিদ, হাজি মোহাম্মদ মহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারি ইফতা, যুগ্ম আহ্বায়ক মোয়াজ শাহরিয়ার অপু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জনি প্রামাণিক, যুগ্ম আহ্বায়ক মহিবুল হাসান আকন্দ, যুগ্ম সদস্য সচিব রোমান মিয়া, বিজয় ৭১ হলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকরানুল ইসলাম, শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম মমিতুর রহমান পিয়াল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাউদ্দিন শিবা, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা হোসেন লিখন, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক সাদমান সাকিব শাওন, যুগ্ম আহ্বায়ক রোমান সরকার, সদস্য ইমতিয়াজ আহমেদ কুয়েত মৈত্রী হলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতুল, ফজলুল হক মুসলিম হলের আহ্বায়ক মোহাম্মদ আবিদ হাসনাত, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন, শহীদ সার্জেন্ট জহরুল হক হলের সদস্য সচিব শাহরিয়ার লিওন, যুগ্ম আহ্বায়ক হাসনাত তারিক জিম, যুগ্ম আহ্বায়ক জিন্না আহমদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সজীব হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল হোসেন, রোকেয়া হলের সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ, স্যার এ.এফ. রহমান হলের যুগ্ম আহ্বায়ক মুনতাহা মিত, সদস্য বাদশাহ বিন ফরহাদ আলভি, মাস্টারদা সূর্যসীন হলে যুগ্ম আহ্বায়ক আতিক মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মাহিদুল আলম ফাহিম, কবি সুফিয়া কামাল হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আকাশ মাহমুদ, জগন্নাথ হলের সদস্য ধ্রুব রায়সহ এমন মোট ৬০ জনকে ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এদিকে ছাত্রলীগের সম্পৃক্ততার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সমালোচনার মুছে মাত্র ৬ জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল। রবিবার দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ড মোহাম্মদ শহীদুল্লাহ হলের কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন্নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতুরানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজি মোহাম্মদ মহসিন হলের সদস্য আহমদ জাবির মাহাম ও এনএস সাইমনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এদিকে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটি নিয়ে ওঠা অভিযোগে নিয়ে বিস্তারিত
প্রতিবেদন তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আলম ভূঁইয়াকে নিয়ে একটি তদন্ত গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী 3 কার্যদিবসের মধ্যে এই কমিটিকে লিখিত একটি প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বিকেলে ঢাবি শাখার দপ্তর সম্পাদক ওয়াসি উদ্দিন তামি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আল্লাহ হাফেজ।